ইয়া বুনাইয়া, হে আমার সন্তান বর্গ, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, কখনোই আল্লাহর সাথে কি করা যাবে না, শরীক করা। আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীর মধ্যে যত জুলুম আছে সবথেকে বড় জুলুম কি, আল্লাহর সাথে অন্য কাউকে কি করা, শরীক। মাতা-পিতার যে শুকরিয়া রয়েছে সেটার একটা কিন্তু লিমিট আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন এখানে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমিন, হ্যাঁ, যদি তোমার মাতা-পিতা আমার সাথে শিরক করার জন্য তোমাকে জবরদস্তি করে, মজবুর করে, বাধ্য করে যে তোমাকে ইসলাম মানতে দেব না, তোমাকে কোরআন মানতে দেব না, তোমাকে নামাজ পড়তে দেব না, তোমাকে হজ করতে দেব না, রোজা রাখতে দেব না, যদি আল্লাহর ব্যাপারে মাতা-পিতাও যদি শাস্তি করে, বাধ্য করে সন্তানকে, যার ব্যাপারে তাদের ইলম নাই, তোমার ইলম নাই, ফালা তুতিউহুমা, তাকে অনুসরণ করার। লুকমান আলাইহিস সালামের কথা গত সপ্তাহে বলেছিলাম, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সূরা লুকমানে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লুকমানকে হিকমত দিয়েছিলাম। আপনাদের প্রথম কথা কি, আনিশকুর লিল্লাহ, কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। ওয়া মান ইয়াশকুর, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে আল্লাহর জন্য না, তার নিজের জন্যই কি করবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায়। আপনি শুকরিয়া আদায় করলেন বলে আল্লাহ বড় হয়ে যাচ্ছে না, আপনি শুকরিয়া আদায় করলেন বলে আপনি আরো নিয়ামত পাওয়ার হকদার হচ্ছে। আল্লাহ বলেছেন না, যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বৃদ্ধি করে দেবেন, আর নাশকরি করলে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি অনেক ভয়াবহ। জন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়া মান কাফারা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, তার বিধান মানে না, কুরআন মানে না, ইসলামের দাওয়াত মানে না, আল্লাহ বলেন ইন্নাল্লাহা গনিয়্যুন, আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী, তার মানা না মানায় আল্লাহর কোনো কি করে না, যায় আসে না। হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী এবং আল মুখাপেক্ষীহীন, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজেই প্রশংসনীয়। তারা পৃথিবীর মানুষও যদি আল্লাহকে একটা সেজদাও না দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো যায় আসবে না। কারণ সারা পৃথিবীর যে অবস্থা, এই সৌরজগতের মধ্যে নয়, সারা ইউনিভার্সের মধ্যে, এটা শুধুমাত্র একটি কলমের যে একটা বল ফেললে খাতার উপরে যতটুকু জায়গা নেয়, এর থেকে কম জায়গা নিয়ে আমরা পৃথিবী এই মহাবিশ্বের মধ্যে রয়েছে। জন্য আমরা সারা পৃথিবীর মানুষও যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে, আল্লাহ যায় আসে না। কিন্তু যারা করবে, তারা কার জন্য করবে, নিজের ভালোর জন্য, এটা মনে রাখতে হবে। এখন লুকমান হাকিম তার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছিলেন। লুকমান হাকিম যে হিকমতের মধ্যে কোন কোন জিনিস রয়েছে, এগুলো প্রত্যেকটা মুমিনের মধ্যে ইন্ডিভিজুয়ালি থাকতে হবে। সামনে কাজে আপনি নামাজ পড়বেন, কিন্তু সামনে যে বিষয়গুলো আছে খুব ইম্পর্টেন্ট, এইগুলো আপনার মধ্যে থাকবে না, তাহলে আপনি ওই ঢকের মুসলমান নয়। সেগুলো কি লুকমানুল ইবনি ওয়া হুয়া ইয়াইদুহু, লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল কোন অবস্থায়, ওয়া হুয়া ইয়াইদুহু মানে কি, সে তাকে ওয়াজ করতেছিল, মানে সে ওয়াজ করা, যেমন মহিলারা ওয়াজ করি আমি, যেমন ওয়াজ করতেছি, ঠিক এইরকম লুকমান হাকিম তার সন্তানদেরকে নিয়ে তাদেরকে সুন্দর কথা বোঝানোর জন্য ওয়াজের উদ্দেশ্যে বলতেছিল। কি বলতেছিল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান বর্গ, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, কখনোই আল্লাহর সাথে কি করা যাবে না, শরীক করা। আমার রিজিক দেয় কে, নাকি চাকরি দেয়, নাকি ব্যবসা দেয়? আমরা যদিও বাহ্যিকভাবে দেখি ব্যবসায় না গেলে আমার ইনকাম হবে না, চাকরিতে না গেলে আমার বেতন হবে না, কিন্তু আসলে কি রিজিক আর ব্যবসার মাধ্যমে কি, চাকরি আর ব্যবসার মধ্যে কি রিজিক আসে, নাকি রিজিক কে দেয়, আল্লাহ। এটার মধ্যে বিশ্বাস থাকতে হবে। আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীর মধ্যে যত জুলুম আছে সবথেকে বড় জুলুম কি, আল্লাহর সাথে অন্য কাউকে কি করা, শরীক। কারণ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনার উজুদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উজুদের হাজার লক্ষ বছর আগেও আপনার জন্য একটা সুন্দর পৃথিবী মিলান করে রেখেছেন। আপনার দাদা আসছে, আপনার মাতা-পিতা আসছে, আল্লাহ বিভিন্ন খাবার দিয়েছে, আল্লাহ সম্পর্কের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে মায়ের গর্ভে আপনাকে 10 মাস রেখেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধীরে 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 বড় করেছেন, এবং তারপরে আপনি দুনিয়ায় আসলেন। দুনিয়া আসার পর ছোট ছিলেন, ছোট থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাতা, আপনার পিতা, আপনার বোন, সকলের মধ্যমণি, সকলের চোখের ঠান্ডা আপনাকে বানিয়েছে। আপনার বাথরুম, পোশাক, পায়খানা তারা নিজে হাতে পরিষ্কার করতে কোনো দ্বিধাবোধ করে না, আপনার মা, আপনার বাবা। এই ভালোবাসা তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন।
আপনাকে ধীরে ধীরে বড় করছেন। যখনই আপনি শরীরের মধ্যে বল পেয়ে গেলেন, টাকা পয়সা কিছু আসলো, কিছু ক্ষমতা আসলো, তখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে খেয়াল করছেন না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, তাকে বাদ দিয়ে কোনো পাথরের মূর্তি, তাকে বাদ দিয়ে কোনো চাঁদ, কোনো সূর্য, তাকে বাদ দিয়ে কোনো গাছ, তাকে বাদ দিয়ে কোনো অগ্নির পূজা করতে লেগে গেলেন। সবচেয়ে বড় শিরক কি? না, শিরক আলা যুলমুন আলীম। সেটা কি হলো সবচেয়ে বড় জুলুম। আমরা বলি না, অনেক সরকার অত্যাচার করে, অনেক সরকার এই কাজ করে, মানুষের খুন করে, মানুষকে হত্যা করে, ওগুলো অবশ্যই বড় বড় ধরনের অপরাধ। ওইগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের শাস্তি দেবে। কিন্তু কোরআনের মধ্যে আসছে যে রবের সাথে যারা শিরক করে তারা সবচেয়ে বড় জুলুম করে। তারপর কি বলছে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যে আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে তার মাতা-পিতার ব্যাপারে কি দিয়েছেন? ওসিয়ত বা নসিহত করেছেন, ওয়াজ করেছেন। কি? হামালাতহু উম্মুহু ওয়াহদান আলা ওয়াহদিন, তার মা তাকে বহন করেছে একটা কষ্টের পর একটা কষ্টের মধ্যে দিয়ে। ওয়াফিসালুহু ফি আমাইনি, এবং তাকে বহন করা এবং তাকে দুধ পান করানো প্রায় 2 বছর হয়ে গিয়েছে। 2 বছর একটা প্রসেস, যার মধ্যে মা এবং তার সন্তানের মধ্যে জন্ম দেওয়ার পরে দুধ খাওয়ানো ছেড়ে দিতে হবে। একটা যদি চায় 30 মাস পর্যন্ত করতে পারে। আচ্ছা, অফিসালু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই, তোমার কাজ হবে কি? যে তুমি আমার শুকরিয়া আদায় করবে, আগে বললাম, এবং তোমার মাতা-পিতার কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। মাতা-পিতার যে শুকরিয়া রয়েছে সেটার একটা কিন্তু লিমিট আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন এখানে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমিন, যদি তোমার মাতা-পিতা আমার সাথে শিরক করার জন্য তোমাকে জবরদস্তি করে, মাজবুর করে, বাধ্য করে যে তোমাকে ইসলাম মানতে দেব না, তোমাকে কোরআন মানতে দেব না, তোমাকে নামাজ পড়তে দেব না, তোমাকে হজ করতে দেব না, রোজা রাখতে দেব না, যদি আল্লাহর ব্যাপারে মাতা-পিতা যদি শাস্তি করে, বাধ্য করে সন্তানকে, যার ব্যাপারে তাদের ইলম নাই, তোমার ইলম নাই, ফালা তুতিউহুমা, তাকে অনুসরণ করার। আল্লাহ শিরকের ক্ষেত্রে লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, স্রষ্টার ইতাআতের ক্ষেত্রে কোনো মাখলুকের কি করা যাবে না, সে স্রষ্টার নাফরমানির ক্ষেত্রে কোনো মাখলুকের ইতাআত করা যাবে না। যাই ব্যক্তি হোক, যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির হুকুম দেয় সেটা কি করা যাবে না, মানা। নিজের আপন মা দিলেও কি করা যাবে না, মানা যাবে না। কিন্তু নিজের আপন মা তোমাকে নিষেধ করেছে ইসলামের জন্য, তুমি মানলে না, ঠিক আছে, কিন্তু এখন বিপরীত, তোমার শক্তি আছে, তোমার মাতা-পিতা এখন দুর্বল। কথা কি বোঝা যাচ্ছে? একসময় সন্তান দুর্বল থাকে, মাতা-পিতা শক্তিশালী থাকে, সন্তানের উপরে তারা শাসন করার ক্ষমতা থাকে, জোর থাকে, গায়ের জোরও থাকে, তার পজিশনের বল তো আছেই, আর গায়ের বলও থাকে যে তাকে দুইটা থাপ্পড় মেরে চুপচাপ রাখতে পারে। সেক্ষেত্রেও তো মাতা-পিতাকে কিছু বলা যাবে না, মাতা-পিতা বৃদ্ধ হলে তাদেরকে কিছু বলা যাবে না। আল্লাহ শিরকের ক্ষেত্রে মাতা-পিতার আনুগত্য করা যাবে না, তাদেরকে সম্মানের সাথে বলতে হবে না আমি এটা মানব না। কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু দুনিয়ার অন্যান্য যে সমস্ত বিষয় আছে যেগুলো আল্লাহর শিরকের সাথে সম্পর্ক নয়, অন্যান্য মুআমালার সাথে সম্পর্ক, মুআশারার ক্ষেত্রে সম্পর্ক, তোমার মাতা বা পিতা, তোমার একটা হক আছে যে এই ভালো জমিটা তুমি নিয়ে দিতে পারো, কিন্তু তোমার মাতা বা পিতা বললো বাবা তোর তো আছে, একটা কাজ কর, এই ভালো জমিটা তো ছোট ভাইকে দিয়ে দে, সেই ক্ষেত্রে আপনার উচিত হবে আপনার মাতা পিতা অনুসরণ করতে হবে। কিন্তু আমরা তো উল্টা, সব মানলেও জমি জমা বা টাকা পয়সার ক্ষেত্রে মাতা পিতাকে আমরা মানতে, দুনিয়ার অন্যান্য বিষয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাতা পিতার খেয়াল করতে হবে। যদিও মাতা পিতা যদি হিন্দু হয়, যদিও মুসলিম হয়, যদিও সে খ্রিস্টান বৌদ্ধ হয়, আপনি মুসলমান হলেন, দুনিয়ার কোনো ব্যাপারে আপনাকে তারা বললো যে এই কাজটা কর, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করতে হবে তার কথাকে মেনে নেন। কিন্তু আল্লাহ শিরকের ক্ষেত্রে তার কথা কি করা যাবে না, মানা